আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমরা আজকে আপনাদেরকে দেখাবো নাটোরের উত্তরা গণভবন। এটা ড্রোন শটটা আমরা গেট পর্যন্ত নিচ্ছি, যেহেতু ভিতরে ড্রোন উড়ানো নিষেধ, সেহেতু আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এটা করছি। এটা সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে 1947 সালে দীঘাপতিয়ার রাজা ভারতে চলে যায়। তো রক্ষণাবেক্ষণ সমস্যা হলে 1950 সালে জমিদার অধিগ্রহণ ও প্রজা আইন পাশ হওয়ার পর এটা রক্ষণাবেক্ষণের সমস্যা হয় এবং 1967 সালের পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান এটাকে তার বাসভবন হিসেবে উদ্বোধন করেন। 72 স্বাধীন হওয়ার পরে 72 সালে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে গণভবন রাখে এবং এখন বর্তমানে গণভবন নামে পরিচিত। এটা নাটোর জেলা প্রশাসকের আন্ডারে এটা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন রেস্ট হাউস, এখানে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আপনি থাকতে পারবেন এবং এইটা হচ্ছে মূল প্রাসাদ। এই প্রাসাদকে বা ভিতরে দেখতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আপনি ভিতরটা দেখতে পাবেন। এটা সর্বসাধারণের উন্মুক্ত না, সবসময় লক করা থাকে এবং পাশেই হচ্ছে একটা অম্রকানন দেখতে পাবেন, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অম্রকাননের ভিতর দিয়ে রাস্তা এবং এরই অপোজিট সাইডে যেটা এটা হচ্ছে মিউজিয়াম। এখানে রাজার কিছু ঐতিহ্যবাহী জিনিস রাখা আছে এবং তারই পাশে হচ্ছে রানীর ঘাট বা ফুলের বাগান, যেটা আমরা এখন বাগানে প্রবেশ করছি এবং এটাই হচ্ছে সেই রানীর ঘাট যেখানে রানী গোসল করতেন। আর এই গোসলের যে জায়গাটা, এটাই হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির চারপাশে যে দিঘিটা, এই দিঘিটার মাঝখানের অংশটাই হচ্ছে রাজবাড়ি ছিল এবং এই ঘাটেরই একটু সামনে বা বাম পাশের দিকে আপনি গেলেই পাবেন হচ্ছে এই হরিণের খাঁচাটা, যেখানে অনেক পরিমাণে হরিণ আছে এবং এই হরিণটা দেখতে খুবই সুন্দর লাগে। তারা ওই সময়টা দুপুর হওয়াতে রেস্ট করছিল এবং তারই পাশে হচ্ছে ছোট্ট আকারে চিড়িয়াখানার মতো আর কি কিছু পশু পাখি রাখা আছে খাঁচা করে, যেগুলো আপনি দেখতে পাবেন উন্মুক্ত করা আছে। এখানে ময়ূর, খরগোশ, বিভিন্ন ধরনের পশু পাখি, যেমন গিনিপুষ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বানর প্লাস হনুমান। পরিবার পরিজন বিশেষ করে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে। আশা করি অনেক ভালো লাগবে। এই পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম।